ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত টেক্সট বই সমাধান কষে দেখি 3 সম্পূর্ণ অধ্যায়। এই কষে দেখি 3-এ আছে সংখ্যা বিষয় যুক্তিসম্মত অনুমান। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর সকল অধ্যায়ের গণিত সমাধান দেখতে পাবে এক এক করে তোমরা। কাজেই আর এই অধ্যায়ে 1 থেকে 7 পর্যন্ত গুনে গুনে যদি হিসাব করি তাহলে 40টি অঙ্ক প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নই বিশ্লেষণ সহকারে উত্তর দেব একবারে সহজ ভাষায়, যেটা তোমরা অনেকেই হয়তো দেখা গেছে চ্যাপ্টারটা নাম শুনে বুঝতে পারছো না এটা কীরকম হবে, কিন্তু একবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। এই কারণে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে 1 দাগ নম্বরে 4টি অঙ্ক, 2 দাগ নম্বরে 4টি, এরকম করে টোটাল 7 দাগ নম্বর পর্যন্ত অঙ্ক আছে। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমেই আসি আমি 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে, আমরা এই যে টোটাল প্রশ্নটা আবার এখানে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন, নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যায় লিখি। হ্যাঁ, তো সব থেকে কাছে যেমন 12 কোনটি হবে? 12 কি 10-এর কাছাকাছি না 20-এর কাছাকাছি? আমরা কিভাবে এটাকে হিসাব করব? কোনো সংখ্যার এককের অঙ্কে 0 থেকে 4 হলে নিচে নামাই বলতে যেমন এখানে 10 আছে, 10 থেকে 14 পর্যন্ত কিন্তু 10-এর স্থানেই থাকবে, কিন্তু 14-র পরে যদি হয় সেটা আবার পরের। এবং 5 থেকে 9 হলে উপরের বাড়াই। কীরকম কথাটা, যেমন 12 কিন্তু 0 থেকে 4 এর মধ্যে পড়েছে। হ্যাঁ, কারণ 10-এর পরে 2, এককের অঙ্ক হচ্ছে 2, এখানে 2 মানে 0 থেকে 4-এর মধ্যে আছে, কাজে হ্যাঁ তোমার 4-এর কম নেই, কাজে 12 10-এর দিকে যাবে, তাহলে উত্তর হবে 10-এর দিকে যাবে, উত্তর 10। এরপরে যদি আমরা বলি 347, এই যে এককের অঙ্কে 7 আছে, তাইলে উপরের দিকে বাড়াই। উপরের দিকে মানে 47, 48, 49, 50 হবে। আমরা একটু দেখি, এককের অঙ্কে 7 মানে 5-এর বেশি, তাই 347, 350 হবে, উত্তর 350। এবার 1324, এককের অঙ্কে কিন্তু 4 আছে, তাও তো নিচে নামাই, অর্থাৎ 1320 হবে। এককের অঙ্ক 4, 5-এর কম, এই কারণে 1320। এরপরের প্রশ্ন হচ্ছে এককের অঙ্কে 8 আছে। হ্যাঁ, তাহলে 8 আছে, সেটা 4-এর বেশি, এখানে 5 9 7 0 হবে। 68-র পরে 2টা ঘর বেশি হবে, 60 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার 1 নম্বরের প্রশ্নের উত্তর। এবার 2 নম্বরে, নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যায় লিখি। যেমন 621 আছে, তাহলে আমরা একটু সূত্রটা দেখি কি হবে নিয়ম। কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক 00 থেকে 49 হলে নিচে নামাই, আবার 50 থেকে 99 হলে উপরে বাড়াই। যেমন 621, শেষ অঙ্ক হচ্ছে কত? 21, তাহলে 50-এর কম। ঠিক আছে, এই কারণে 621 দেখা গেছে তোমার 600, কারণ 50 0 থেকে 49 পর্যন্ত, এই কারণে তোমার 600-র ঘরে আমরা উত্তর লিখব 600। এরপরে 483, হ্যাঁ এখানে তোমার যদি বলি 50-এর বেশি, এই কারণে তোমার 500 হবে। হ্যাঁ, তাহলে তাই 483 না লিখে আমরা কাছাকাছি যে সংখ্যা সেটা 500 লিখব। তারপরে হচ্ছে 21, অর্থাৎ 6521, তাহলে এই 21 49-এর মধ্যে আমরা 6500ই লিখব। শেষ অঙ্ক 2, 21, 50-এর কম, তাহলে 6500। এবং 2178, অর্থাৎ 50-এর বেশি আছে। হ্যাঁ, তা বেশি থাকলে 2200 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2200। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্ন দেখব 3 নম্বর, নিচের সংখ্যাগুলো সব থেকে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যায় লিখি। যেমন 346, তাহলে এখানে যদি বলি শেষ 3 অঙ্ক 00 থেকে 499 হলে নিচে নামাবো, আর শেষ 3 অঙ্ক 500 থেকে 999 হলে উপর উঠাবো। তাহলে 346 যেটা এই রেঞ্জে পড়ে, তাহলে সেটা কি 0-এর গুণিতক হবে, অর্থাৎ 346-এর 2টি হাজারের গুণিতক 0 থেকে 1000-এর, তাহলে 346 0-এর কাছাকাছি, এই কারণে 0 হবে। 827, যেটা তোমার এই রেঞ্জে 500 থেকে 999 রেঞ্জের মধ্যে, তাহলে পরেরটা হবে কি 1000, অর্থাৎ 827-এর কাছে 0-এর এবং 827 1000-এর কাছাকাছি, এই কারণে 1000 হবে উত্তর। এরপরে যদি আমরা দেখি পরেরটা, এটা 719 কত? 500 থেকে বেশি, এই কারণে সেটা 7000 হবে। ঠিক আছে, শেষ 3 অঙ্ক 719, যেটা 500-এর বেশি, কাজে এটা হবে 7000। এরপরে এই শেষ 3 অঙ্ক 394, যেটা 500 থেকে কম, এই কারণে 8300ই হবে। ঠিক আছে, 8000 হবে, 8300 না তো 8000 হবে। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে কি বলেছে,
37-এর সাথে 54 যোগ করে নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণসংখ্যা নিয়ে হিসাব করি। 37 প্লাস 54, তাহলে আমরা যদি 37 দেখি, 37কে লেখা যায় 40, কারণ ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আর 54কে লেখা যায় 50, তো 50 আর 40 যদি যোগ করি 90, তাহলে উত্তর হবে 90। এরকম করে 73-এর কাছাকাছি যদি বলি সেটা হবে 70, আর 48-এর কাছাকাছি যদি বলি 50, তাহলে এটা হবে তোমার দুটো বিয়োগ করলে 20, উত্তর হবে 20। এরপরে আমরা পরের সংখ্যা যদি দেখি 24 এবং 59, 24-এর কাছাকাছি যদি বলি সেটা হবে 20, আর 59-এর কাছাকাছি যদি সেটা হবে 60, যোগ করলে 80। এরপরে 97-এর কাছাকাছি যদি বলি 100, আর 30-এর কাছাকাছি যদি বলি 40, তাহলে এটার বিয়োগ করলে হবে 60। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক 76, 29, 76-এর কাছাকাছি 80, আর 29-এর কাছাকাছি 30, তাই 80 থেকে 30 গেলে থাকে 50। এরপর 66-এর কাছাকাছি 70, 73-এর কাছাকাছি 70, 70 যোগ করলে হবে 140। তাহলে এরপরে আমরা চলে যাব তোমার পরের যে অঙ্ক আছে সেটা, অর্থাৎ আমরা এই যে কোনটা দেখেছি তোমার হলো জি নম্বরটা কি, এই যে 251, 175, তাহলে 251-র কাছাকাছি হবে 250, আর 175-এর কাছাকাছি হবে 180, তাহলে দুটো যদি যোগ করি তাহলে হবে 430। 462 মানে 460, 271 মানে 270, বিয়োগ করলে হবে 190। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের অঙ্কে। 5 নম্বরের অঙ্কে কী বলছে, নিচের সংখ্যাগুলো সবচেয়ে কাছে 100-এর গুণিতক পূর্ণসংখ্যা নিয়ে হিসাব করি। যেমন 426 যদি বলি, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সেটা 400 লিখব, আর 589 সেটা 600 লিখব। তো 400 আর 600 মানে 1000। এরপরে তোমার 356 মানে 400 লিখব, 435 মানে 400 লিখব, তাহলে 400 400 800। এরপরে যদি আমরা পরের যোগটা দেখি, পরের যোগটা কী আছে, পরের যোগটা হচ্ছে 678, 125, তাই 678কে লিখব 700, আর 125কে লিখব 100, 700 থেকে 100 গেলে 600। এরপরে 1248 এটাকে লিখব 1200, আর 4329 এটাকে 4300, দুটো যোগ করলে হবে তোমার 5500। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের কোনটি, 170, এটা 170 মানে 200 হবে, 895 এটাও 900 হবে, তাই 200 আর 900 1100। এরপরে 947, 448, 947 মানে তোমার 900, আর 448 মানে 400, 900 আর 400 1300। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। এখানে 612 আছে, মানে 12 আছে, 5600, আর এখানে 95, 2100 যোগ করলে 7700। এরপরে 4258, এটা হয়ে যাবে 4300, আর 2436 এটা হয়ে যাবে 2400, বিয়োগ করলে হয় 1900। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, নিচের সংখ্যাগুলি সবচেয়ে কাছে 1000-এর গুণিতক পূর্ণসংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি। তাহলে এটা 1000 বলছে, তা 836 ইতিমধ্যে আমরা দেখেছি, 836 মানে 3000 হবে, আর 466 মানে 7000ই হবে, দুটো যোগ করলে হবে তোমার 10000। এরপরে 3076 মানে 3000ই হবে, 5700 মানে 6000 হবে, 3000 আর 6000 9000। এরপরের প্রশ্ন কি আছে, 7776 মানে 7000 মানে 8000 হবে, এবং 3685 মানে 4000 হবে, 8000 আর 4000 12000। তারপর 8005 মানে হবে 8000, 7483 মানে 7000, তাহলে 12000, 8 আর 7 15000। এরপরে আমরা চলে যাব ই নম্বরে, 1375 মানে 1375 মানে 1000, আর 6300 মানে 6000, 7000 হবে, এবং 8643, 5285। দুটো যোগ করলে হবে 9 5 14000, ঠিক আছে। আর এটা হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। আমরা যদি দেখি 78 সবচেয়ে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা, তাহলে 38 সবচেয়ে কাছাকাছি গুণিতক সংখ্যা। তাহলে সবচেয়ে কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 40, তো 40 কোথায় আছে, 40 আমার এর সাথে সি হবে, তাহলে এই যে 40 সি। এরপরে 78-এ কী বলেছে, সবচেয়ে কাছাকাছি 100 মানে 100ই হবে, 78 সবচেয়ে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে তোমার এ নম্বর, অর্থাৎ 100ই। এরপরে 875 সবচেয়ে কাছে আছে 1000 গুণিতক, তো 1000 কোথায় আছে, বিতে আছে, তাহলে আমরা এটা বির সাথে মিলাবো। এরপরে তোমার 1875 সবচেয়ে কাছে 1000-এর গুণিতক, 2000 কোথায় হবে, যেটা। তারপর 279 সবচেয়ে
কাছে মানে 280 হবে, 280 কোথায় আছে, এই যে এটা আছে। তারপরে 325 সবচেয়ে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, তো 325-এর 100 এর গুণিতক মানে 300ই হবে, ঠিক আছে। এভাবে এক এক করে কিন্তু আমরা সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে, একবার দেখলেই কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ারলি বুঝে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।